আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, একাদশ ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। একাদশ শ্রেণীতে ভর্তি হতে যে সকল কাগজপত্রগুলো তোমাদের অবশ্যই লাগবে সেগুলো আমরা এখানে লিস্ট করে রেখেছি। এই সকল কাগজপত্রগুলো প্রত্যেকটি কলেজে লাগবে, তবে কম এবং বেশি লাগতে পারে। সেক্ষেত্রে সবাই এক্সট্রা কপি করে রাখার চেষ্টা করবে এবং সকল কাগজগুলো ভর্তি হওয়ার আগে রেডি করে রাখবে। আমাদের 1 নম্বরে রয়েছে চূড়ান্ত ভর্তি ফরম স্ব কলেজের অফিস হতে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। তবে কিছু কলেজে ভর্তি ফরম তাদের নিজস্ব ওয়েবসাইট অনলাইনে পূরণ করার ব্যবস্থা রয়েছে। তবে এক্ষেত্রেও কিন্তু তুমি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের বিষয়ে বিস্তারিত জানতে পারো, অথবা প্রতিটি কলেজের ওয়েবসাইট আলাদা আলাদা করে ভিজিট করে সেখান থেকেও তথ্য নিতে পারো। এসএসসি পাশের মূল মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এবং 2 কপি ফটোকপি রাখতে হবে। এরপরে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র তুমি স্কুল থেকে যে টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র যেগুলো নিবে সেটা অবশ্যই নিতে হবে এবং 2 কপি করে ফটোকপি। এখানে এক্সট্রা করে বলা আছে তোমরা বেশি করেই রাখবে, কারণ এগুলো তোমার পরবর্তীতেও দরকার হতে পারে, এর জন্য এক্সট্রা করে রাখা ভালো। এরপরে রয়েছে এসএসসি পাশের মূল প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড এবং 2 কপি করে ফটোকপি। এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং 2 কপি করে ফটোকপি। শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ছবি 5 থেকে 10 কপি। এটা অতিরিক্ত এখানে লেখা হয়েছে, কিন্তু তোমরা এটা করে রাখবে কারণ তোমার বিভিন্ন সময় এটা প্রয়োজন হতেই পারে। এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 5 কপি। এরপরে রয়েছে পিতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি 2 থেকে 5 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 5 কপি। এরপর রয়েছে জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি। পিতা মাতার জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2 কপি ফটোকপি। পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র যারা 2021 সালে এবং 22 সালে এসএসসি পাশ করেছে শুধু তাদের জন্য, তবে এই বছর কিন্তু তাদের তো ভর্তি হওয়ার সুযোগ নেই। কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা ইত্যাদি কোটা দিয়েছে তাদের সেই দলিলটি লাগবে, অর্থাৎ যেই সনদপত্র রয়েছে সেটি কিন্তু লাগবে। তো এই ছিল মোটামুটি একাদশ ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে বিস্তারিত। তবে প্রতিটি কলেজে কিন্তু আলাদাভাবে দেওয়া থাকে যে তাদের কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কি সিস্টেমে এগোতে হবে, সব কিছুই কিন্তু প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা থাকে। এছাড়াও তুমি যদি কোন তথ্য জানতে চাও, তুমি যে কলেজে চান্স পেয়েছো, ভর্তি নিশ্চয়ন করেছো, সেই কলেজে থেকে তুমি বিস্তারিত জেনে নিতে পারো কলেজের ফোরামে যোগাযোগ করে।